আমরা তো দেখি এই ধর্মীয় দলগুলোর অনেক নেতা যারা কিনা আলেম, তারা অনেক ওয়াজ করেন। এই ওয়াজগুলোতে আমি শুনেছি, সম্প্রতি আমি শুনছি ওয়াজে তারা কি বলেন। আপনার কি মনে হয় যে ওয়াজে তারা যা বলেন সেটা বিশ্বাস করেই তো ভোটাররা তাদেরকে ভোট দেবে? এটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করবেন? না, আমি দেখুন একটু জটিল আলোচনায় চলে গেছি আমরা। অনেকটা খানিকটা থিওক্রেটিক এবং খানিকটা একটু জটিল আলোচনা আর কি। তো আমি যেটা মনে করি, আমাদের দেশের মানুষকে আমরা খুব অসচেতন মনে করি। তো আসলে কিন্তু বাংলাদেশের মানুষ এত অসচেতন না। ধরুন আপনার ওয়াইজ, অনেক বড় বড় ওয়াইজ আছে বাংলাদেশে। একটা ওয়াইজকে আপনি ভোটে দাঁড় করিয়ে দিয়ে দেখেন সে কত ভোট পায়। তার বক্তৃতা শুনে তার সারা রাত জেগে জেগে মানুষ তার বক্তৃতা আমি তো সেই কথাটাই বলছি যে কান্না করে। আপনি বুঝতে পারবেন সে যখন ওয়াজ করতে থাকে তখন সত্য মিথ্যা মিলিয়ে সে যা বলে এটা শুনে মানুষ কাঁদতে থাকে, ইয়ে করতে থাকে। এটা আছে আমাদের দেশে আছে। আমরা তো অন্যভাবে চিন্তা করতে পারি, যদি কাঁদতে থাকে তারপরে তো একটা ইমোশনও থাকে, তখন তো তাকে সেই ইমোশনের জায়গা থেকেই ভোট দেবে। একটা আলাদা ভাবে দেখে, দেশের মানুষ কিন্তু ভিন্ন ভাবে দেখে যে যিনি মানে রাষ্ট্রনেতা এবং যিনি ধর্মীয় নেতা, এই দুইটাকে একাকার করে দেশের মানুষ দেখেন। আপনি মনে করেন যে আপনি যদি পাশের দেশ ভারতে যান, ভারতে দেখবেন জনপ্রিয় ফিল্ম স্টাররা কিন্তু এখানে ইলেক্টেড হয়ে যায়। বাংলাদেশে জনপ্রিয় একটা ফিল্ম স্টার ইলেক্টেড হওয়া ভেরি ডিফিকাল্ট। কিন্তু মানুষ এগুলোকে, আমাদের দেশের যে মানুষের যে চিন্তা চেতনা, তারা কিন্তু এই বিষয়গুলোকে আলাদা করে দেখে। সুতরাং একজন খুব বড় ওয়াইজ কি বুলবুলে বাঙাল, সেজন্য বিজয়ী হয়ে আসে না, কিছু ভোট তারা পায় এবং এই জন্য এই পিআর পদ্ধতি একটা দাবি মনে হয় এসেছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে খুব জটিল আলোচনা। ইসলাম, আমরা কথা বলছি ইসলাম নিয়ে। ইসলামের কিন্তু অনেক ইন্টারপ্রিটেশন আছে। দেয়ার আর সো মেনি ইন্টারপ্রিটেশন অফ ইসলাম। বললেন আমি ইসলামিক দল, বললেন তা আপনার ইসলামটা কি? আপনি কোন ইসলামকে রিপ্রেজেন্ট করেন? আপনার ইসলামটা কি পরিষ্কার করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি কি বলে ধর্মরাষ্ট্র করবেন, ইয়ে কায়েম করবেন, তাহলে আপনার ধর্মরাষ্ট্রের আদলটা কি হবে, চেহারাটা কি হবে, এটা কিন্তু মানুষের সামনে পরিষ্কার করতে হবে। আর শরিয়া নিয়ে যে কথা হচ্ছে, শরিয়া মানে হচ্ছে প্রচলিত যে আইন কানুন, এগুলো বাতিল করে দিতে হবে। সমস্ত ধরেন আমরা যে লজ যেগুলো দ্বারা আমরা বিচার হয়, আইন হয়, এগুলো কিন্তু বাতিল করে দিতে হবে টোটালি। এগুলো রেখে কিন্তু আপনার শরিয়া আইন মানে সৌদি আরবে তো কনস্টিটিউশনও নাই এবং কোনো আইনও নাই। তারা শরিয়া আইন অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা, সমস্ত কার্য পরিচালনা করে। ইটস এ ভেরি হার্ড, ইটস এ ভেরি ডিফিকাল্ট। আপনি সমস্ত আইন কালকে বাতিল করে দিয়ে শরিয়া আইন এখানে চালু করে ফেলবেন, এবং এই প্রতিশ্রুতি তারাও দিতে পারবে না। এবং সুতরাং এটা হয়তো অনেক পরেকার কথা, তাদের মাথার মধ্যে থাকতে পারে, মগজের মধ্যে থাকতে পারে, পরিকল্পনার মধ্যে থাকতে পারে, চিন্তার মধ্যে থাকতে পারে, কোনোদিন ক্ষমতায় গেলেই করতে পারবেন। এটা একটা রেভলিউশন ছাড়া, উইদাউট এ রেভলিউশন, আপনি একটা প্রচলিত নির্বাচনী পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে এখানে আপনার মনে করেন যে এখানে জামাত ইসলামের চাইতে অনেক বেশি আলট্রা হচ্ছে তুরস্কের কি নাম, এরদোয়ান। সে কি করতে পেরেছে? শরিয়া আইন পেরেছে? শরিয়া আইনের কথা বলেও না। আচ্ছা, আমরা একটু পিআর প্রসেস নিয়ে একটু কথা বলি। এখন যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হচ্ছে, আপনি তো সমর্থন করছেন এই পদ্ধতিকে, কিন্তু আমরা জানি যে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর দিকে যদি দেখি, তাহলে অনেক দেশে কিন্তু এটা ফেল করতেছে এবং দু একটা সমালোচনাও আছে। একটা হচ্ছে যে আপনার ভোটার এবং যে জনপ্রতিনিধি তাদের সাথে ডিরেক্ট কানেকশন হয় না, জবাবদিহিতার ব্যাপারটা এখানে থাকে না জনপ্রতিনিধির, এই সমালোচনা আছে। আর তাছাড়া পিআর পদ্ধতির জন্য আমরা বিভিন্ন দেশে যে সমস্যাগুলো দেখলাম, যে আপনার জোট সমর্থন নিয়ে যায়, জোট সমর্থন উঠিয়ে ফেললে তারা আস্থা ভোটে আবার হেরে যায় এবং দেখা যাচ্ছে যে মাঝখানেই আবার নতুন করে গভর্নমেন্ট ফর্ম করতে হয়। তো এই জিনিসগুলো আপনারা কতটুকু বিবেচনা নিয়েছেন? হ্যাঁ, আমি এই প্রসঙ্গতে আসবো, কিন্তু তার আগে আরও দুটো বিষয় ক্লিয়ার করা দরকার মনে করছি। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং ভোটের, এটা আমরা সবাই করে থাকি। দেখবেন ইলেকশন আসলে ওই যে শেখ হাসিনা তসবি নেয়, মাথায় ঘোমটা পরে, নেতারা মসজিদে যায়, ওয়াজ মাহফিলে গিয়ে দান করে, এটা আছে আমাদের এখানে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, ইসলামিক দলগুলো আমি একটু একটা মানে হাফ মিনিটে বলি। সেটা হচ্ছে যে আমি মনে করি যে এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার বা ধর্মের কথা বলা, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রাজনীতি শুরু করা, সেটা কিন্তু এক জিনিস, কারণ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল এটা করতেই পারে। কিন্তু মানে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া, যেমন বেহেশতের টিকিট বিক্রি করছি এবং আমাকে ভোট দিলে এটা বেহেশতের টিকিট হয়ে যাবে, এটা কিন্তু দুই জিনিস। আমি সেটাই বলছি, এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। ওই রাষ্ট্রীয় আইন দিয়ে, নির্বাচনী আইন দিয়ে, এটা তো প্রতারণা।
সোহেল ভাই It's a আমি প্রতারণা, এটা সোহেল বন্ধ ভাই করতে হবে। আমি দুইটা জিনিস বলছি। জি, please. একটা জিনিস হচ্ছে যে আপনি ধর্ম প্রতিষ্ঠা করবেন না, কিন্তু ধর্মের কথা বলবেন, ভোটের সময় ভোটের সুবিধার জন্য বলবেন, এটা এক ধরনের ধর্মকে ব্যবহার। আরেকটা হচ্ছে আপনি বলছেন আমি ধর্মই করব, হ্যাঁ, তাহলে সে এই যে আপনি যেটা বললেন না যে সে এই আপনার বেহেশতে যাওয়ার টিকিট নিয়ে ভোট নিচ্ছে, এটা করছে, এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত আপনি ভোটারদেরকে আপনি সচেতন না করবেন, এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত মানুষ এডুকেটেড না হবে ততক্ষণ পর্যন্ত তো এই এক্সপ্লয়টেশন চলবে। এখন আপনি যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন সেটা এক জিনিস, আমাদের দেশে যেমন নিষিদ্ধ করতে হবে, আমাদের দেশে ক্যাম্পেইনিংও করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে। আমাদের দেশে যে ধরনের বিষয় হচ্ছে কি, আমাদের এখানে তো ডেমোক্রেসি ছিল না। আপনি কি এই দাবি তুলবেন যে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া উচিত না? প্রথম কথা হচ্ছে, আমরা তো অনেক পরিবর্তন, অনেক সংস্কারের কথা শুনছি, এই দাবিটা আসবে কিনা? প্রথম কথা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমি আপনাকে সেটাই তো বললাম যে এই দলগুলোকে তো মানুষ জিজ্ঞেস করা উচিত, তাদের ফলোয়াররা, যে আচ্ছা সংস্কারের দাবিতে আপনারা নিজেরা শরিয়ার কথা বললেন না কেন, ধর্মের কথা বললেন না কেন, বা আপনারা যে এই কাজগুলো করছেন এটা তো ধর্মের সাথে যায় না। আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে কথা বলে আমি সিরিয়াসলি অ্যাটাকিং এর শিকার হয়েছি। শিকারটা কি আমি দেখেন, আমি বলছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে চর্চা করে যে কেউ প্রার্থী হতে পারবে না, কেউ ক্যাম্পেইন করতে পারবে না। তার দলীয় শিক্ষা হচ্ছে কেউ যদি নিজে প্রার্থী হতে চায় তাহলে সে পদের জন্য অযোগ্য। কিন্তু সে যখন পলিটিক্সে যাচ্ছে তখন সে কিন্তু প্রার্থী হচ্ছে, ক্যাম্পেইন করতেছে, সে মানুষের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছে, এবং নারী পুরুষ সবার কাছে সে ভোট চাচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে ভোট চাচ্ছে। তার দলে কিন্তু একজন হিন্দু নেতা হতে পারে না, ঠিক আছে, কিন্তু সে তার কাছেও ভোট চাচ্ছে। এই বিষয়গুলো যখন আলোচনা হবে, এগুলো যখন ডিবেট হবে, তখন আপনি দেখবেন এটা বন্ধ হবে। মানুষ যখন প্রশ্ন করবে যে আপনাকে ভোট দিলে আমি কিভাবে বেহেশতে যাব, ঠিক আছে। এখানে আমরা দেখছি ধর্ম ভীরু যে ভোটারসরা তাদের ইমোশনকে এখন ব্যবহার কথা করা হচ্ছে এই যে রাজনীতিতে ধর্মকে এইভাবে ব্যবহার করা কতটুকু, এই জায়গাটায় যখন আপনি টান দিবেন তখন সবগুলোই কিন্তু আসবে, শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এখন আসেন, আমি যেটা বলছি, পিআর পদ্ধতির অনেক উইকনেস আছে, ঠিক আছে। আর একটা ক্লারিফিকেশন দিই, আমি যে আপনাকে বলেছি যে ধর্মীয় দলগুলোর নেতৃত্বে আমরা কেন ইলেকশনে যাব না, কারণ আমাদের দেশে না শুধু উপমহাদেশের কোথাও ধর্মীয় দলের নেতৃত্বে কোনো জোট ভালো করতে পারে নাই। বরং দেখেন বিএনপির জোট হয়েছে, সেখানে তো ধর্মীয় দলগুলো গেছে না, যেটা ববি হাজ্জাজ এখন এতক্ষণ নিষেধ, উনি নিজেও তো গেছেন। বিএনপির জোটে যখন ববি হাজ্জাজ ইলেকশন করেছেন সেখানে জামাত জোটে ছিল না, ছিল তো, ইসলামিক দলগুলো ছিল তো। তাহলে উনি যে আপত্তিটা তুলছেন যে যারা শরিয়া চায় আবার লিবারাল ডেমোক্রেসি একসাথে হয়ে করাটা এটা খারাপ, হ্যাঁ, তো এটা তো ভোটের জন্যই তো আপনারা করেছেন, ঠিক আছে না। এখন কথা হচ্ছে যখন আপনার সুবিধা হবে তখন ভালো, আবার যখন আপনার সুবিধা হবে না তখন খারাপ, এই নীতি তো আমরা নিতে পারবো না। কথা হচ্ছে জামাতের সাথে বিএনপি আওয়ামী লীগ কে জোট করে নাই, কে একসাথে করে আন্দোলন করে নাই, কে সুবিধা নেয় নাই, সবাই তো নিয়েছে। তো সুতরাং এই আলোচনাগুলোকে ওই রিয়েলিস্টিক জায়গা থেকে দেখতে হবে। এখন যেটা দাঁড়াচ্ছে, বিএনপি একটা একক শক্তি হিসাবে মনে করছে সবাই, এবং বিএনপিও মনে করছে যে একটা বিরোধী দল হওয়া উচিত। আমি যতদূর দেখেছি বিএনপিও চায় যে ইসলামিক দলগুলো জোট হোক, অসুবিধা নাই, বিএনপি এটাকে খুব বড় থ্রেট মনে করছে না। আমরা যারা আছি, আপনি কিভাবে জানলেন যে বিএনপি চায় ইসলামী দলগুলো জোট হোক? এটা আমাদের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারছি যে বিএনপি এটাকে নিয়ে খুব বড় থ্রেট মনে করছে না। বিএনপি মনে করছে যে ঠিক আছে, কারণ বিএনপি এমন একটা দল, বিএনপি জানে যে বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব হচ্ছে মানুষটা কাদামাটির মতো, কথা বলছেন, আপনি চাইলে এটাকে শুকায় শক্তও বানাতে পারবেন, আবার আর একটু পানি দিয়ে এটাকে একেবারে রাজনীতিবিদরা খেলছে কিনা না, ঠিক আছে। আচ্ছা, আমাদের সময় খুব কম, পিআর প্রসেস নিয়ে কথা বলবো। হ্যাঁ, পিআরের বিষয়টা বলে ফেলি, আমি ওই কথাটার ব্যাখ্যা শেষ করতে পারি না। সেটা হচ্ছে ধর্মীয় দলগুলোর নেতৃত্বে জোট কখনো ইলেকশনে ভালো করে নাই, সেজন্য আমরা যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের স্বার্থগত দিক থেকে।